মা লক্ষ্মী কি আমার ঘর থেকে চলে গিয়েছে? এই যে কাঠের কুশি কালি পড়ে রয়েছে না গো, মা লক্ষ্মী আমার ঘর থেকে চলে যায়নি। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো ছেলে এদিকে ফুল তুলে রেখেছে। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, আমি চান করে ঠাকুর ঘরে চলে এসেছি। এসে দেখো পুজো দিতে লেগে গিয়েছি। তো এদিকে বাটির মধ্যে শিবকে বসিয়ে একটু জল দিয়ে দিলাম। আর আজকে বৃহস্পতিবার বলেই কিন্তু আজকে নয়, প্রতিটা বৃহস্পতিবারই কিন্তু আমার পুজো দিতে অনেকটা সময় লাগে। এই যে ঠাকুরঘরটাকে ভালো মতো জেনে টেনে কাঠের কুশি থেকে ঠাকুরের ফটোগুলো নামে ধোয়া কাপড় টুপড় পেতে আবার পুজোটা দিতেও সেই কারণে অনেকটা সময় লাগে। তো বন্ধুরা এদিকে কিন্তু পুজোটা শেষ করে এসে ঠাকুর প্রণাম করে এই যে রান্নাঘরে এসে ভাত ডাল বসিয়ে দিয়েছি। তো আজকে নিরামিষ কী রান্না করব, পুঁইয়ের পাতা দিয়ে বড়া করব, তার সঙ্গে পুঁই ডাঁটা দিয়ে আলু দিয়ে শস্য দিয়ে চচ্চড়া করব আর মুগ ডাল রান্না করব। আর আজ হচ্ছে আবার 15ই আগস্ট। তো আমার সকল ভাই বোনদেরকে 15ই আগস্টের অনেক অনেক শুভেচ্ছা। তো ছেলে কিন্তু স্কুলে যায়নি, শুধু মেয়ে স্কুলে গিয়েছে। ছেলের শরীরে একদমই ভালো লাগছে না, সেই জন্য ছেলে কিন্তু আর যায়নি। আর মা লক্ষ্মী কিন্তু সবার ঘরে ঘরেই থাকে। এই যে আমরা বলি এসো মা লক্ষ্মী বসো আমার ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। তো সবার ঘরেই মা লক্ষ্মী রয়েছে, আমার ঘরেও মা লক্ষ্মী রয়েছে। তো সবসময় আমি আমার মা লক্ষ্মীকে বলি আমার ঘরে থাকার জন্য। আজকে কিন্তু তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করলাম না। তো এখানে দেখো রান্নাবাড়া সমস্ত শেষ। আর এদিকে কিন্তু আজকের ভিডিওটা কিন্তু একটু উল্টো পাল্টো হয়ে গেছে, বেকার তারা এরকম হয়ে গেছে। তো বন্ধুরা অবশ্যই তোমরা বুঝে নিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো।